আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির যে সপ্তম অধ্যায়টি রয়েছে আর রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায়ে আমরা দেখব যৌগের মধ্যে যে কিছু মৌলের জারণ সংখ্যা নির্ণয় করা। ঠিক আছে, যেমন দেখো এখানে যে কিছু যৌগ আমি লিখে রাখছি এবং এই যৌগগুলোর পাশে দেখো বোর্ড লেখা আছে যে রাজশাহী বোর্ড 22, দিনাজপুর 19, কুমিল্লা 19, এরকম করে বোর্ড লেখা আছে। তো এখান থেকে তোমাদেরকে কি জানতে হবে যে এই যে যৌগগুলো এদের মধ্যে ডেফিনিট কোনো একটি মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে দেবে তোমাদের। তাহলে এগুলো আমরা কিভাবে করব, চলো আমরা শুরু করি। যে খুবই সহজ, একটু ধৈর্য ধরে থাকতে হবে। আমি এখানে 25টি যৌগ দেখো লিখে রাখছি এবং এইগুলো প্রত্যেকটি কিন্তু বোর্ডে আসছে। এইগুলোর মধ্যে দেখো যৌগগুলোর মধ্যে যে মৌলটির নিচে দাগ আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, যেমন এখানে দেখো অ্যালুমিনিয়ামের নিচে একটা দাগ দেয়া, সালফারের নিচে, নাইট্রোজেনের নিচে, এরকম করে দাগাঙ্কিত যে মৌলগুলো আছে অর্থাৎ নিচে আন্ডারলাইন যেটা আছে ওই মৌলগুলোর জারণ সংখ্যা বা জারণ মান নির্ণয় করতে হবে। তো প্রথমে যেটা দেয়া আছে পটাশিয়াম সুপার অক্সাইড KO2। এখানে তোমাকে প্রশ্ন করবে পটাশিয়াম সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত, কারণ দেখো দাগটা কার নিচে, অক্সিজেনের নিচে। তাহলে আমরা একটু বের করে দেখো পটাশিয়াম KO2 এটাকে কি বলা হয়, পটাশিয়াম সুপার অক্সাইড। এখন এই পটাশিয়াম সুপার অক্সাইডে দেখো অক্সিজেনের নিচে দাগটা কার নিচে, অক্সিজেন, মানে অক্সিজেনের জারণ সংখ্যা বের করবা। পটাশিয়ামের কত, +1, আর অক্সিজেনের কত, অক্সিজেন, তাহলে দেখো অক্সিজেনের জারণ সংখ্যা নর্মালি কিন্তু -2, সাধারণ অক্সাইডের ক্ষেত্রে -2, কিন্তু পার অক্সাইডে হলো -1 আর সুপার অক্সাইডে হলো -1/2। তো এটা তো পটাশিয়াম সুপার অক্সাইড। এখন কোনটা সুপার অক্সাইড, কোনটা পার অক্সাইড, কোনটা নর্মাল অক্সাইড, এটা নিয়ে আলাদা আমি ক্লাস নেব, কারণ এটা নিয়ে আবার কিন্তু তোমাদের বেশ কয়েক মিনিট বোঝানোর পর এটা বুঝবা। তো সেই ক্লাসটা আজকে নয়, তো এটা আমি আজকে শুধু দেখাবো যে এইগুলোর তুমি সলিউশন কিভাবে দ্রুত করতে পারবা, MCQ আসলে তাড়াতাড়ি কিভাবে সমাধান করবা সেটা দেখব। পটাশিয়াম সুপার অক্সাইড, এটার নাম কি, পটাশিয়াম সুপার অক্সাইড। এইখানে অক্সিজেনের জারণ মানটা কত দেখো, পটাশিয়াম যেহেতু +1, পটাশিয়াম একটা ক্ষার ধাতু, এটা কি +1 জারণ সংখ্যা, তাহলে অক্সিজেন কত, তাহলে এখানে আমার টোটালি যেহেতু 0 বানাইতে হবে, কারণ তোমরা কিন্তু এটা জানো যে কোনো একটি যৌগের জারণ সংখ্যা, টোটাল একটা যৌগের জারণ সংখ্যা কিন্তু 0, ঠিক আছে। তাহলে এই পটাশিয়াম সুপার অক্সাইড টোটাল জারণ সংখ্যা 0, তাহলে পটাশিয়ামের যদি +1 হয় নিঃসন্দেহে এই দুইটা অক্সিজেনের হলো -1, তাহলে দেখো অবশ্যই এটা -1। তাহলে এই যে +1 আর -1 = 0, কারণ টোটাল এইটা মিলে তোমাকে 0 বানাইতে হবে। এর মধ্যে পটাশিয়াম নিজেই যদি +1 হয় তাহলে অক্সিজেন কত ছিল, -1। তা দেখো তো এখানে দুইটা অক্সিজেন পরমাণু যদি -1 হয়, কারণ O2-র জন্য দিছি আমি -1, সুতরাং এক একটা অক্সিজেন দেখো তো কত, দুইটা অক্সিজেন আছে, তাহলে এক একটা অক্সিজেন কি -1/2 করে হয় না, বিষয়টা বোঝো তো। দুইটা অক্সিজেনের জন্য -1, তাহলে প্রত্যেকটি অক্সিজেন হলো -1/2 করে। সুতরাং পটাশিয়াম সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মানটা হলো -1/2, ঠিক আছে। ওকে, এবার আমরা দ্বিতীয় যেটি আছে সেটা দেখব, অ্যালুমিনিয়াম অক্সাইড। দেখো প্রশ্নটি আসছিল দিনাজপুর বোর্ড 19 সালে। অ্যালুমিনিয়াম অক্সাইডে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত, Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। আচ্ছা দেখো তো অ্যালুমিনিয়ামের নিচে দাগ, মানে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা বের করতে হবে। তাহলে অক্সিজেনের কত, অক্সিজেন হলো -2, নর্মালি অক্সিজেনের জারণ মান -2, কিন্তু অক্সিজেন আছে কয়টা, O3, মানে 3টা অক্সিজেন আছে O3, তাহলে একটার জন্য যদি হয় -2 তাহলে 3টার জন্য -6, নিঃসন্দেহে তাহলে আমার এই পাশে যদি +6 দিই তাহলে রেজাল্ট হবে 0। তোমাকে টার্গেট রাখতে হবে যে টোটাল যৌগের জারণ মান 0 বানাইতে হবে। তাহলে অক্সিজেনের জন্য -6, কারণ প্রতিটা অক্সিজেন -2, তাহলে 3টার জন্য -6, তাহলে এই পাশে হবে +6। ওকে, তাহলে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত দেখো তো, Al2, মানে অ্যালুমিনিয়াম কয়টা আছে, দুইটা অ্যালুমিনিয়ামের জন্য যদি +6 হয় তাহলে দেখো তো প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের কত হওয়া উচিত, +3 করে হওয়া উচিত না। ওকে, সুতরাং অ্যালুমিনিয়ামের এখানে জারণ সংখ্যা হবে +3।
আচ্ছা, আমরা তৃতীয় যেটি আছে সেটা যদি দেখি, দেখো তাহলে যে কোনো যৌগমূলকের জারণ মান হলো তার মানে আধানের সমান। তাহলে এটা হলো, যেহেতু সালফাইড একটা যৌগমূলক, এর জারণ মান হলো তার আধান মানে -2 এর সমান। তাহলে এখানে কি কাজ করবা, দেখো টোটালি মিলে তোমাকে বানাইতে হবে কত, -2। তাহলে কি দেখো তো এখান থেকে আমরা কিভাবে -2 বানাইতে পারি। অক্সিজেন আছে কয়টা, 3টা। অক্সিজেনের 3টার জন্য দিলাম -6, কারণ প্রত্যেকটা অক্সিজেন -2। আচ্ছা, এখন ওই পাশে আমাকে বানাইতে হবে -2। আমার টার্গেট কি, যেহেতু আধানটা -2, আধানের সমান হলো জারণ মান। তাহলে এখানে কত দেব, প্লাস, যদি আমি 4 দেই তাহলে দেখো +4 -6 সমান -2। তাহলে সালফারের জারণ মানটা কত, সালফারের জারণ মান হলে সালফারের জন্য +4। ওকে, এবার দেখো NO3 নাইট্রেটের কত, ঠিক আছে। নাইট্রেটটা দেখো NO3 এটা আসছিল সিলেট বোর্ড 24 সালে। নাইট্রেটের ক্ষেত্রে দেখো টোটাল জারণ মানটা হবে নাইট্রেটের -1, কারণ নাইট্রেট হলো একটি যৌগমূলক, আর যৌগমূলকে জারণ মান হলো তার আধানের সমান। তাহলে নাইট্রেটের জারণ মান হলো, দেখো নাইট্রোজেনের জন্য, অক্সিজেনের জন্য -6, কারণ 3টা অক্সিজেন, আর এইখানে সমান বানাইতে হবে আমাকে -1। তাহলে আমি কত দিব, প্লাস, দেখো তো একটা 5 যদি দেই তাহলে কি ওই পাশে -1 হয় না, এই যে +5 তাহলে নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের হলো +5। ওকে, নেক্সট আমরা দেখব যেটা, সেটা হলো K2S পটাশিয়াম সালফাইড। 5 নম্বর যেটা আছে দেখো, 5 পটাশিয়াম সালফাইড, সালফারের নিচে দাগ, সালফারের জারণ সংখ্যা বের করতে হবে। পটাশিয়ামের জন্য দেখো একটা পটাশিয়ামের হলো +1, তাহলে পটাশিয়াম আছে কত, 2টা, তাহলে +2, আর সালফারের কত, তাহলে আমাকে টোটাল বানাইতে হবে যেহেতু 0, সুতরাং আমি এইখানে দেবো -2, +2 -2 0। তাহলে সালফারের এখানে, সালফারের জারণ মান হলো -2। পটাশিয়াম সালফাইডে সালফারের জারণ মানটা হবে -2, ঠিক আছে। কারণ দেখো পটাশিয়ামের যদি +2 হয় তাহলে এখানে সালফারের জন্য হবে -2। ওকে, এবার দেখো নেক্সট আমরা 6 নম্বর যেটা, সোডিয়াম, দেখো সোডিয়াম পারঅক্সাইড Na2O2, এটাকে কি বলা হয়, Na2O2, এটা হলো কি সোডিয়াম পারঅক্সাইড। আচ্ছা, সোডিয়াম পারঅক্সাইডে দেখো এখানে সোডিয়ামের জারণ সংখ্যা কত, সোডিয়াম হলো যেহেতু একটা সোডিয়ামের +1, তাহলে 2টা আছে +2, তাহলে আমাকে অক্সিজেন, দেখো আমার টোটাল যেহেতু 0 বানাইতে হবে, তাহলে অক্সিজেন দেবো -2। এইখানে দেখো 2টা অক্সিজেনের জন্য যদি -2 হয় তাহলে একটা অক্সিজেনের ভাগে কত পড়বে, দেখো একটা অক্সিজেনের জন্য -1, কারণ 2টা অক্সিজেনের যদি হয় -2 তাহলে প্রত্যেকটা অক্সিজেনের হবে -1, ঠিক আছে। ওকে, এরপরে 7 নম্বর যেটা আছে দেখো, 7 ক্যালসিয়াম অক্সাইড, 7 নম্বর ক্যালসিয়াম অক্সাইড, 7 যেটা এটা দেখাচ্ছে, দেখো ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামের নিচে দাগ, তাহলে অক্সিজেনের জারণ মান হলো -2, টোটাল 0 মানে তো অবশ্যই ক্যালসিয়ামের তাহলে +2, তাহলে ক্যালসিয়ামের হলো এই যে +2, ঠিক আছে, খুবই সহজ ছিল এটা। আচ্ছা, 8 নম্বরটা দেখো, পটাশিয়াম কার্বনেট K2CO3, দাগ কিসের নিচে, কার্বনের নিচে, দেখো এটা হলো আমাদের 8 নম্বর যেটা ছিল। কোন বোর্ডে আসছে, যশোর বোর্ড 2023 সালে। এখানে দেখো পটাশিয়ামের জারণ সংখ্যা হলো +1, কিন্তু পটাশিয়াম আছে কয়টা, 2টা আছে, তাহলে আমি কি লিখতে পারি, +2। আচ্ছা, অক্সিজেনের জারণ সংখ্যা হলো -2, তাহলে অক্সিজেন আছে 3 পরমাণু, অর্থাৎ 3টা আছে, তাহলে এখানে একটা যদি -2 হয়, 3টা কত, -6। আচ্ছা, টোটাল পটাশিয়াম কার্বনেটের জারণ সংখ্যা হলো 0। এবার তুমি দেখো, চিন্তা করো আমি মাঝখানে কত দিলে ওই পাশে 0 হয়ে যাবে, তাহলে আমি দেখো কার্বনের জন্য যদি +4 দিই, +2 +4 -6, তাহলে এখানে +6 -6 = 0, অর্থাৎ কার্বনের জারণ সংখ্যা +4। তাহলে পটাশিয়াম কার্বনেটে কার্বনের জারণ সংখ্যা কত, +4। আচ্ছা, নেক্সট দেখো 9 নম্বর যেটা, সেটা দেখি। এবার আমরা 9 যেটা, পটাশিয়াম ডাইক্রোমেট K2
Cr2O7, এটা কি বলে? পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? Cr ক্রোমিয়াম। আচ্ছা দেখো তো পটাশিয়ামের জন্য একটা পটাশিয়াম +1, তাহলে আছে কয়টা? দুইটা, তাহলে +2। আচ্ছা অক্সিজেন হলো -14, তাহলে ক্রোমিয়াম কত দিতে হবে? এই যে 12 দিলে হয়। এখন দেখো তো ক্রোমিয়াম আছে কয়টা? দুইটা, তাহলে 2 ক্রোমিয়ামের জন্য যদি +12 হয় তাহলে নিঃসন্দেহে একটা ক্রোমিয়ামের জন্য +6। ওকে। আচ্ছা 10 নম্বরটা দেখো, সোডিয়াম সালফাইড Na2SO3। সোডিয়াম সালফাইডে কিসের? সালফারের জারণ সংখ্যা কত? সালফার। তাহলে এখান থেকে দেখো তো সোডিয়াম হলো +2, ঠিক আছে, কারণ দুইটা সোডিয়াম আছে। আচ্ছা অক্সিজেনের জন্য -6, টোটাল হইতে হবে 0, তাহলে অবশ্যই সালফারের জন্য কি দিতে হবে? +4, তাহলে হয়ে যাবে সোডিয়াম সালফেটে সালফারের জারণ সংখ্যা কত? +4। ওকে। আচ্ছা নেক্সট দেখো 11 নম্বর, যেটা 11 নম্বরটা কি আছে? FeSO4। তাহলে দেখো তো যৌগটার নাম কি? FeSO4, ফেরাস সালফেট। এখানে দাগটা হলো আয়রনের নিচে, আয়রনের যোজনী কত? দেখো এটা কিন্তু খুবই সহজ। দেখো সালফেট SO4, সালফেটের টোটাল, সালফেট হলো একটা যৌগমূলক, সালফেটের যোজনী হলো, মানে যোজনী তো না, জারণ সংখ্যা, যদি আমরা যেহেতু এখানে জারণ সংখ্যা নির্ণয় করছি, সালফেটের জারণ সংখ্যা হলো -2, অবশ্যই তাহলে আয়রন হতে হবে +2, তাহলে টোটাল রেজাল্ট 0। সুতরাং আয়রন এখানে কত? আয়রন এখানে +2। আচ্ছা নেক্সট দেখো আমরা 12 নম্বরটা দেখি। 12 নম্বর কি আছে? H2SO3, সালফিউরাস অ্যাসিড। 12 হলো H2SO3, সালফিউরাস অ্যাসিড H2SO3। সালফিউরাস অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত? ঠিক আছে। আচ্ছা সালফারের জন্য দেখো হাইড্রোজেন হলো +2, দেখো অক্সিজেন হলো -6 = 0, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের জন্য +2 আর অক্সিজেন হলো -6, তাহলে এখান থেকে সালফারের মান যদি সালফার +4 দেই তাহলে টোটাল 0 হয়, তাহলে সালফারের জারণ সংখ্যা এখানে +4। আচ্ছা এবার আমরা তাহলে সালফিউরাস অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা +4। এবার আমরা নেক্সট এরপরে সোডিয়াম দেখো Na2S2O3, সোডিয়াম থায়োসালফেটের কথা যদি বলি 13 নম্বরটা Na2S2O3, সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ সংখ্যা কত? আচ্ছা দেখো তো সোডিয়ামের জন্য +2 দিলাম, কারণ দুইটা সোডিয়াম, আর অক্সিজেনের জন্য দিচ্ছে হলো -6, টোটাল রেজাল্ট উইল বি 0 হতে হবে। দেখো তাহলে সালফারের জন্য কত দিতে হবে? সালফারের জন্য যদি আমি এখানে +4 দিই তাহলে তো হয়ে যাবে। তো এইখানে আমাদের যেহেতু সালফার আছে, দুইটা সালফারের +4, সুতরাং পার সালফার প্রতিটা সালফারের হবে +2। তাহলে সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ মান হলো +2। আচ্ছা নেক্সট আমরা 14 নম্বর যেটা আছে সেটা হলো দেখো কপার সালফেট। 14 নম্বর যৌগটা কি? কপার সালফেট। আচ্ছা কপার সালফেটে সালফারের জারণ মান বের করো। দেখো অক্সিজেনের জারণ মান -2, আছে কয়টা? 4টা, তাহলে -8, আর টোটাল হইতে হবে 0। তাহলে এখানে দেখো কপার হলো +2, তাহলে সালফারের জন্য কি? +6, তাহলে অবশ্যই এখানে কপার সালফেটে সালফারের জারণ সংখ্যা +6। নেক্সট আমাদের একেবারে 15 নম্বর যেটা আছে, তো 15 নম্বরটা দেখো কি আছে? 15 হলো H2S2O7। এই যৌগটিকে কি বলা হয়? যৌগটির নাম হলো অলিয়াম। এই যৌগটি কি? অলিয়াম। দেখো এই অলিয়ামে তোমাকে যদি বলে সালফারের জারণ মান কত, এবং প্রশ্নটা দেখো রাজশাহী বোর্ড 2024 সালে এসেছিল, তুমি কি কাজ করবা? একেবারে শর্টকাট, হাইড্রোজেনের জারণ সংখ্যা হলো +1, যেহেতু হাইড্রোজেন দুইটা আছে H2, তাহলে +2, অক্সিজেন আছে কয়টা? 7টা, -14, টোটাল রেজাল্ট উইল বি 0। এখন সালফারটা কত হবে? সালফার হলো
দেখো যে এখানে যদি আমি 12 দেই তাহলে কিন্তু টোটাল রেজাল্ট 0 চলে আসে। তাহলে দুইটা সালফারের জন্য যদি +12 হয় তাহলে প্রত্যেকটি সালফারের জন্য +6 নিশ্চিত। সুতরাং অলিয়ামে সালফারের জারণ মান হলো +6। ওকে, তা আমরা আজকে দেখো আমাদের টোটালি 25টা যৌগ আছে এখানে। তো 25টার মধ্যে 15টি যৌগের আমি জারণ মান 15টি যৌগের যে মৌলগুলোর নিচে দাগ ছিল সেগুলোর জারণ মান আমি দেখিয়ে দিলাম। তা আমি চাচ্ছি যে নেক্সট যেগুলো আছে আমি এটা নিয়ে আরও একটা ক্লাস নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ভালো রাখুক। তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।